সিদ্ধ পুরুষের সাধনক্ষেত্র তারাপীঠ। কিন্তু তারাপীঠের কথা উঠলেই যে সাধক পুরুষের কথা উঠে আসে তিনি হলেন বামাখ্যাপা। তারামায়ের খ্যাপা ছেলে বামাখ্যাপা। নানা লৌকিক ও অলৌকিক কাহিনী ঘিরে আছে তাকে নিয়ে। তারাপীঠের অদূরে অটলা গ্রামে তার জন্ম। জানা যায় বাংলার 1244 সনের শিব চতুর্দশীর রাতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণের সমসাময়িক। ঠাকুর রামকৃষ্ণের সংস্পর্শে আসার পর নরেন্দ্রনাথের একবার ইচ্ছা হয় বামাখ্যাপাকে দর্শন করার। নরেন্দ্রনাথের বয়স তখন মাত্র 19 বছর। সে কথা তিনি তার কলেজের সহপাঠী শরৎচন্দ্রকে জানান। শরৎচন্দ্র তাকে জানান, তুমি তো ঠাকুরের দেখা পেয়েছ, আবার কেন সেই ব্রহ্মপুরুষকে দেখতে চাও? ব্রহ্মজ্ঞ পুরুষদের 4টি অবস্থা হয়। একটি হচ্ছে বালকবধ, একটি জড়বধ, একটি উন্মাতবধ আর একটি পিশাচবধ। এই 4টি অবস্থাই বামাখ্যাপার মধ্যে দেখা যেত। কিন্তু ঠাকুর রামকৃষ্ণের মধ্যে পিশাচবধ ভাবটি অনুপস্থিত ছিল। তাই বামাখ্যাপাকে দেখার জন্য নরেন্দ্রনাথ আকুল হয়ে ওঠেন। শরৎচন্দ্রকে নিয়ে নরেন্দ্রনাথ চলে যান তারাপীঠ। দেখা হলো দুজনের। সে এক মহাসন্ধিক্ষণ। বামাখ্যাপা ও নরেন্দ্রনাথ দুজনেই দুজনের দিকে দীর্ঘক্ষণ অপলক দৃষ্টিতে তাকিয়েছিলেন। আনন্দে আপ্লুত হয়েছিলেন। দুজনের চোখেই জল ভরে গিয়েছিল। অপার আনন্দ নিয়েই ফিরলেন নরেন্দ্রনাথ। আর তার সম্পর্কে বামাখ্যাপা শরৎচন্দ্রকে বললেন, এই ছেলে একদিন ধর্মের মুখ উজ্জ্বল করবে। বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায় 1901 খ্রিস্টাব্দে তার মা এবং স্ত্রীকে নিয়ে তারাপীঠে বামাখ্যাপাকে দর্শন করতে গিয়েছিলেন। আশুতোষ বামাখ্যাপাকে ভক্তি ভরে প্রণাম করতেই খ্যাপা বাবা বলে উঠেছিলেন, যা যা, তুই একদিন বড় ব্যারিস্টার হবি, তোর মনের ইচ্ছা পূর্ণ হবে। অবাক হয়ে আশুতোষ বাবার মুখের দিকে তাকিয়ে দেখলেন আর ভাবলেন, বাবা কি করে তার মনের কথা বুঝলেন? তিনি তো তখন হাইকোর্টের আইনজীবী, কিন্তু মনেতে ব্যারিস্টার হওয়ার খুব ইচ্ছা ছিল। 1904 সালে তিনি হাইকোর্টের ব্যারিস্টার হন। রবীন্দ্রনাথ ঠাকুরও একবার চারণকবি মুকুন্দ দাসকে সঙ্গে নিয়ে তারাপীঠে গিয়েছিলেন বামাখ্যাপার সঙ্গে দেখা করতে। সারাদিন অপেক্ষা করে অবশেষে সন্ধ্যার সময় বাবার সাথে তাদের দেখা হয়। মুকুন্দ দাসকে দেখে খ্যাপা বাবা বলেছিলেন, তোর ফুটুস কলটা নদীতে ফেলে দিয়ে আয়। আসলে চারণকবির কোমরে গোজা ছিল একটি রিভলভার। আর রবীন্দ্রনাথকে বললেন, তোর একদিন খুব নামডাক হবে। আর দুজনকে তারামায়ের প্রসাদ খাইয়েই তিনি তাদের ছেড়েছিলেন। খ্যাপা বাবা যেন মায়ের আপন সন্তান। কখনো তার কোলে উঠে পড়ে, কখনো তার স্তন্যপান করে, কখনো বা মাকে তিরস্কার করে, আবার কখনো অবোধ সন্তানের মতো মায়ের গায়ে মূত্রত্যাগও করে দেন। সবাই হায় হায় করে বলতে লাগলো, এ কি করলি, মায়ের শরীরকে অপবিত্র করে দিলি? তিনি তাদের তখন বলেছিলেন, শিশুকালে কোন ছেলে মায়ের কোলে মূত্রত্যাগ করে না? মায়ের কোলে মূত্রত্যাগ করলে মায়ের কি শরীর অপবিত্র হয়ে যায়? এই দৃশ্য দেখার পরে তারাপীঠের পাণ্ডারা রাজবাড়িতে বামার বিরুদ্ধে অভিযোগ জানালেন। নাটোররাজ স্থির করলেন মূর্তি শুদ্ধির জন্য কয়েকজন পুরোহিতকে পাঠাবেন। কিন্তু তা আর হলো না। নাটোরের রাজা স্বপ্ন দেখলেন, তারামা তাকে বলছেন, আমার মূর্তি শোধন করার কোনো চেষ্টা তুই করিস না। নাটোরের রানী সে কথা শুনে রাজাকে মূর্তি শোধন করানোর থেকে বিরত করলেন।
খ্যাপা বাবা একবার কলকাতায় এসেছিলেন 1898 খ্রিস্টাব্দে। মহারাজা যতীন্দ্রমোহনের উদ্যোগেই তিনি কলকাতায় আসেন। সেবার তিনি কালীঘাটে যান মা কালীকে দর্শন করতে। আদি গঙ্গায় স্নান করে তিনি মায়ের মূর্তির সামনে এসে দাঁড়ালেন আর মাকে বললেন, চল মা, তোকে আমি তারাপীঠে তারা মায়ের কাছে নিয়ে যাব। একথা বলে তিনি যেই মূর্তি স্পর্শ করতে যাবেন তখনই উপস্থিত ব্রাহ্মণরা তাকে বাধা দিল। বললেন, বাইরের কাউকে মায়ের মূর্তি স্পর্শ করতে দেয়া হয় না। এতে বামা খ্যাপার খুব কষ্ট হলো। শিশুর মতন অভিমান করলেন, বলে উঠলেন, চাই না আমি মা কালীকে, অমন রাক্ষসী রূপ, এর থেকে আমার তারা মা অনেক ভালো। আহা, আমার তারা মায়ের রূপের কি বাহার। কথা বলে তিনি মন্দির থেকে বেরিয়ে চলে গেলেন। এরপরে অন্যান্যরা যখন তাদের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চেয়ে বললেন, ঠাকুর, আপনি ফিরে চলুন, আমাদের ভুল হয়ে গেছে, আমরা আপনাকে চিনতে পারিনি, আপনি মূর্তি স্পর্শ করতে পারবেন। কিন্তু তিনি আর ফিরে যাননি, মন্দির থেকে বেরিয়েই চলে যান। এমনই ছিল তার গভীর অভিমান। তারাপীঠের তারামা আর বামা খ্যাপা এক হয়ে গিয়েছিল। বহু মানুষের সাধন ক্ষেত্র হলেও তারাপীঠ আর বামা খ্যাপা আজ সমান্তরাল। তারামায়ের অষ্টতারা নামের মধ্যে প্রথম নামটিই হলো বামা। তাই তো তারামায়ের মধ্যেই বামা আর বামা খ্যাপার মধ্যেই তারামা আজও মিলেমিশে এক হয়ে আছে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।